পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়েটির উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন তার সহপাঠীরা। এমন একজন ছাত্রী হঠাৎ স্কুলে আসা বন্ধ করে দেয়ায় হতবাকি হয়েছিল তারা। পরে সব জানতে পেরে ক্ষুব্ধ হয় সবাই। অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভও করে তারা। এখানে টাকা পয়সার মাধ্যমে থানা পুলিশ বিক্রি হয়ে এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হইতেছে। সহযোগিতা করতে মামলা সত্য ঘটনা বলতেছে। আমারও মোবাইলে আমার ছেলেটাকে হুমকি দিছে, ফোন এবং গুম। ঘটনাটি ঘটে গত ডিসেম্বরে। বখাটে হিসেবে পরিচিত পল্লব এবং তার 4 সহযোগী মেয়েটিকে ধরে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে সেখানে নির্যাতন করে সে ছবি ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর 3 মাস ঘুরেও মামলা করতে পারেননি মেয়েটির বাবা। তবে গত এপ্রিলে নিজেরাই মামলা করে পুলিশ। আসামির বাড়িতে পুলিশ দেওয়ার জন্য, আসামির কুচ দেওয়ার জন্য এখানে আসামির পক্ষে লোকের আমার অকথ্য ভাষায় গালাগালি করলো। ওনার একদম নীরব ভূমিকা। তারপরেই আমি বুঝতে পারলাম যে পুলিশের কেমন আমার কোনো সহায়তা পাওয়ার শেভ নাই, আমি গরিব মানুষ। থানায় অভিযোগ করায় ঘটনার পর থেকে ঘরের বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে মেয়েটিকে। বিদ্যালয়ে এমনকি প্রাইভেট পড়তে যেতেও বাধা দিচ্ছে আসামিরা। মেয়েটির পড়াশোনা নিশ্চিত করতে এবং আসামিদের গ্রেপ্তারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এটা গ্রেপ্তার করার জন্য আমরা একাধিক টিমকে মাঠে নামিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুততম সময়ে এই বিষয়টি নিষ্পত্তি হবে এবং এটি সুষ্ঠু তদন্ত হবে এবং এটা দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে করে আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ঘটনার 5 মাসেও আসামিরা কেন গ্রেপ্তার হয়নি সে প্রশ্নের জবাব অবশ্য পাওয়া যায়নি পুলিশ সুপারের কাছে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।